একটা হলো আমানত, আর একটা হলো মিলকিয়াত, আর একটা হলো খিয়ানাত। কোরআনের মধ্যে এসেছে মুনাফিক যারা হবে তারা জাহান্নামের সব থেকে নিচে থাকবে। মুনাফিকের আলামত বেশ কয়েকটা আছে, তার মধ্যে একটা হলো ওয়াদা করে খিলাফ করা। ওয়াদা খিলাফ করা মুনাফিকের আলামত। আমানতের খিয়ানত করা মুনাফিকের আলামত। আর আপনার কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। আর কথায় কথায় গালিগালাজ করা মুনাফিকের আলামত। আরো একটা আলামত আছে অভ্যন্তরীণ। এই যে মুনাফিকের আলামত গুলো আছে তার মধ্যে একটা আলামত হলো আমানতের খিয়ানতি করা। এখন আমানত কাকে বলে? আমানত হলো আপনার একটা ছেলে আমার মাদ্রাসায় পড়াশোনা করে, আমি জলসা করে নেমে যাচ্ছি, আপনি আমার হাতে 500 টাকা দিলেন। যে টাকা কি হবে, এই টাকাটা নিয়ে গিয়ে আমার ছেলেকে দিয়ে দেবেন। এই 500 টাকাটা আপনার ছেলেকে নিয়ে গিয়ে আমাকে দিয়ে দিতে হবে, 1 টাকা খরচা করা যাবে না, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। মিলকিয়াত কাকে বলে? মিলকিয়াত হলো আমি জলসা করে নেমে যাচ্ছি আর আপনি আমাকে 100টা টাকা দিলেন। জি টাকা কি হবে? জি এটা আপনাকে দিলাম, ভালো লাগলো, আমার ইচ্ছা হয়েছে আপনাকে মিষ্টি খেতে 100 টাকা দিলাম। এই টাকাটা আমি মিষ্টিও খেতে পারি, তেলও ভরতে পারি, চালও কিনতে পারি। জি এটা হলো মিলকিয়াত। তাহলে মিলকিয়াত নিজের ইচ্ছা মতো খরচা করা যাবে, কিন্তু আমানত নিজের ইচ্ছা মতো খরচা করা যাবে না, খিয়ানত করা যাবে না। বন্ধুরা আমার, টাকা আমানত হয়, মাল আমানত হয়, জমি জায়গা আমানত হয়, ধন সম্পদ আমানত হয়। ঠিক ওই রকম মসজিদের টাকা হলো আমানত, মাদ্রাসার টাকা হলো আমানত, ক্লাবের টাকাও আমানত হয়। এইভাবে আপনার বাড়িতে আপনার আব্বা আছে, আপনার মা আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আর আপনি বলেন গার্জেন। এই লোকগুলা সব আপনার কাছে আমানত। তাদের খাবার, তাদের ওষুধ, তাদের চিকিৎসা, তাদের পোশাক, তাদের থাকার জায়গা সবকিছু আপনাকে ব্যবস্থা করতে হবে। আমানতের খেয়ানতি করা যাবে না। তারপর আপনি হসপিটালে যান, হসপিটালের বিছানায় যে রোগীগুলো শুয়ে রয়েছে ওই রোগীগুলো ডাক্তারের কাছে আমানত। যেমন করে চিকিৎসা করা দরকার, তাদেরকে যেমন করে ওষুধ দেওয়া দরকার, তাদেরকে যেমন করে সেবা দেওয়া দরকার, তাদেরকে ওইভাবে করতে হবে। তাহলে ডাক্তারের কাছে ওই রোগীগুলো হলো আমানত। আমানতের খেয়ানতি করা যাবে না। এবার আপনি স্কুলে চলে যান, এবার আপনি মাদ্রাসায় চলে যান। ওই স্কুলে যে ছাত্র ছাত্রীগুলো পড়াশোনা করে, ওই মাদ্রাসায় যে ছাত্র ছাত্রীগুলো পড়াশোনা করে, এই ছাত্র ছাত্রীগুলো মাস্টারের কাছে আমানত, শিক্ষকের কাছে আমানত। তাদেরকে যেমন করে পড়াশোনা করানো করা দরকার, তাদের পেছনে যেমন করে মেহনত করা দরকার, তাদেরকে যেমন করে শিক্ষা দেওয়া দরকার, ওইভাবেই দিতে হবে। আমানতের খেয়ানতি করা যাবে না। আবার আপনি বলেন রোডের টাকা হলো আমানত। সরকার যে রোড করার জন্য টাকা দিয়েছে, যেমন করে খরচা করার কথা বলে দিয়েছে ওইভাবে খরচা করতে হবে, ওটা হলো আমানত। আমানতের খেয়ানতি করা যাবে না। আবার বাড়ির টাকা হলো আমানত, বাথরুমের পায়খানার টাকা হলো আমানত, রাস্তার টাকা আমানত। এই আমানতের খেয়ানতি করা যাবে না। আবার থানায় যে পুলিশগুলো বসে রয়েছে, ওই থানার আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে আর ওই গ্রামের যতগুলো মানুষ রয়েছে, এই মানুষগুলো ওই পুলিশগুলোর কাছে আমানত। এই মানুষগুলো বিপদে আপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে যখন পুলিশের কাছে যাবে ওই সমস্যাটা সমাধান করতে হবে। পুলিশকে যখন বলা হবে আমার এই অসুবিধা হচ্ছে, তাহলে অসুবিধাটা সুবিধা করে দিতে হবে। তাহলে পুলিশগুলোর কাছে তার আন্ডারে যতগুলো লোক রয়েছে সবগুলো আমানত। আমানতের খেয়ানতি করা যাবে না। এইভাবে পৃথিবীর বুকে অনেক কিছু আমানত আছে, পৃথিবীর বুকে অনেক কিছু আমানত আছে, আমানতের খেয়ানতি করা যাবে না। তো যতগুলো আমানত আছে, যতগুলো আমানত আছে তার মধ্যে একটা আমানত জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগি ভি আমানত হ্যায়। আমাকে আমার আল্লাহ যে জীবনটা দিয়েছে এটাও হলো আমানত। আমানতের খেয়ানতি করা যাবে না। তাহলে এই যে জীবনটা আমরা পেয়েছি এটা হলো আমানত। আমানত
আল্লাহ তাবারক তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আমার কাছে ফিরে আসতেই হবে আর তোমার জীবনের হিসাব আমাকে দিতেই হবে আমার কাছে ফিরে আসতেই হবে আর তোমার জীবনের হিসাব আমাকে দিতেই হবে আমার কাছে ফিরে আসতেই হবে আর তোমাকে তোমার জীবনের হিসাব আমাকে দিতেই হবে বন্ধুরা আমার আল্লাহ তাবারক তাআলা চারখানা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ করেছেন হে পৃথিবীর মুসলমানেরা হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি কোনো মায়ের লাল থাকো যদি কোনো মুসলমান থাকো তাহলে আমার চ্যালেঞ্জটাকে কেটে দাও আল্লাহ তাবারক তাআলা এক নাম্বার চ্যালেঞ্জ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি আমি তোদেরকে মার্ডার করব আমি তোদেরকে মারব যদি কোনো মুসলমান থাকিস যদি কোনো মায়ের লাল থাকে আমার চ্যালেঞ্জটাকে তুই কেটে দে আল্লাহর এক নম্বর চ্যালেঞ্জ থেকে কাটতে পারবে একজন উঠে বলেন তো যে আমি মরবো না উঠে বলেন আমাদের বর্তমানে ষাঁড়ের লড়াই চলছে বুঝলেন মানে রাজনীতি করে নেতাদের লড়াই চলছে তো এক ষাঁড় আর এক ষাঁড়কে বলছে যে তোকে 20 দিনের মধ্যে মার্ডার করব আবার অন্য একটা ষাঁড় বলতে 10 দিনের মধ্যে মার্ডার করব আর সবথেকে যে বড় ষাঁড় ছিল সে আবার বলছে 3 দিন পার হতে দেব না দিয়ে নদীর ধারে ঝোপের ভেতরে বোম মারছিল বোম বাঁধতে বাঁধতে নিজের বোম ফেটে 4 জন ষাঁড় মরে পড়ে আছে আল্লাহ বলেছে দেখ কে কাকে মারবে দেখ আল্লাহ বলছে তোদের চ্যালেঞ্জ লিখবে না তোদের চ্যালেঞ্জ লিখবে না আমি আগে বলছি মার্ডার করব আপনি আমাকে বলছেন মার্ডার করব আমার চ্যালেঞ্জ লিখতেও পারে আবার নাও পারে কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি তোকে মার্ডার করব আমার একজন কিলার রয়েছে আমার একজন মুসলমান রয়েছে আমার একজন সৈন্য রয়েছে যার নাম হলো আজরাইল ওর দিলে কোনো দয়া মায়া নাই ওর দিলে কোনো রহম নাই আব্বা কাঁদবে মা কাঁদবে নিজের স্ত্রী কাঁদবে সন্তান সন্ততি চোখের সামনে কাঁদবে সেখান থেকে তোকে মার্ডার করে দিয়ে চলে আসবে ওর নাম হলো আজরাইল আজরাইল প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে মার্ডার করেই যাচ্ছে পৃথিবীর বুকে কোনো মুসলমান যদি থাকে সারা পৃথিবীর বুকে যত মুসলমান আছে সকলেই একত্রিত হয়ে আজরাইলকে রুখে দিতে পারবে না পারবে গো জি কোন মুসলমান আছেন হাত তোলেন তো যে আমার গ্রামে এবার আজরাইল আসলে দেখে লব পারবে আপনাদের এলাকায় সবথেকে যেটা বড় মুসলমান আছে এও যদি মার্ডার করে ধরা খায় তো থানা দেখো 2 ঘন্টা থাকতে হবে হয়তো মুসলমানের কারণে সে ছাড় পেয়ে যাবে কিন্তু তাকে 2 ঘন্টা থাকতে হবে বন্ধুরা আমার আজরাইল তো প্রত্যেকটা দিন মার্ডার করছে প্রত্যেকটা ঘন্টায় মার্ডার করছে প্রত্যেকটা মিনিটে মার্ডার করছে প্রত্যেকটা সেকেন্ডে মার্ডার করছে বলেন কোন থানাতে কোন কোর্টে কোন আদালতে কেস হয়েছে কেস হয়েছে একজন মজাক করে লিখছে একজনের আব্বা মারা গেছে আর বাইকটা নিয়ে থানায় চলে গেছে থানায় যাওয়ার পর দেখছে ওসি সাহেব বসে রয়েছে বাইকটা স্ট্যান্ড করার পরে ওসি সাহেবের কাছে চলে গেছে ওসি সাহেবকে বলছে ওসি সাহেব আমি একটা কেস করব ওসি সাহেব ডায়েরি আর পেন নিয়ে বসে গেছে বলো তোমার নাম কি আমার নাম সলিমউদ্দিন বাপের নাম কলিমউদ্দিন কটার সময় মার্ডার করা হয়েছে না 2:30 মিনিটে মার্ডার করা হয়েছে কে মার্ডার করেছে আজরাইল যখনই আজরাইলের নামটা বলে দিয়েছে সাথে সাথে কলমটা ছেড়ে দিয়েছে ওরে বাবারে তুই কার নাম বললি না জানি আমাকে মার্ডার করে দেয় তো পৃথিবীর বুকে এমন কোন কোর্ট তৈরি হয়নি এমন কোন আদালত তৈরি হয়নি এমন কোন থানা তৈরি হয়নি যে আজরাইলের নামে বিচার নেবে ওটা কেস হবে যে হবে না তো আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মুসলমানেরা আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি তোদেরকে মার্ডার করব যদি কোনো মায়ের লাল থাকিস আমার 1 নম্বর চ্যালেঞ্জটাকে কেটে দে কেউ কাটতে পারবে কথা বলে
দ্বিতীয় নম্বর আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাবারক তাআলা বলছেন তুই কোন সেকেন্ডে মারা যাবি, তুই কোন সময়ে মারা যাবি ওটাও আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। সারা পৃথিবীর বুকে যত মস্তান রয়েছে সবাই যদি একত্রিত হয়ে যায় তারপরও এক সেকেন্ড আগাতে কিংবা পিছাতে পারবে না। তুই 2026 সালের মার্চ মাসের 3 তারিখে বেলা 10টার সময় 10 মিনিট 10 সেকেন্ডে মারা যাবি, ওটাও আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। সারা পৃথিবীর বুকে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায়, সমস্ত সার্জন যদি একত্রিত হয়ে যায় তারপরেও এক সেকেন্ড আগাতে কিংবা পিছাতে পারবে না। তো 2 নম্বর আমার আল্লাহ চ্যালেঞ্জ করছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কোন সেকেন্ডে মারা যাবি ওটাও আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। যদি কোনো মায়ের লাল থাকে তাহলে ওটা লাল কালি দিয়ে কেটে দে, কেউ কাটতে পারবে? 3 নম্বরে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বিআইয়ি আরদিন তামুত। তুই কোন জায়গায় মারা যাবি, তুই বাড়িতে মারা যাবি নাকি মাঠে মারা যাবি, নাকি তুই লরির তলায় মারা যাবি, নাকি তুই বজ্রপাতে মারা যাবি, নাকি তুই অ্যাক্সিডেন্টে মারা যাবি, নাকি গাছের ডাল তোর ঘাড়ে ভেঙে পড়বে তুই মারা যাবি, ওটাও আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। বন্ধুরা আমার, আমাদের ইচ্ছা, আমাদের তামান্না, আমাদের আশা বাড়িতে মারা যাব, সামনে স্ত্রী থাকবে, সন্তান সন্ততি থাকবে, নাতি পোতা থাকবে, আর হাসতে হাসতে তাদেরকে বিদায় জানাবো। কিন্তু আমার মুসলিম লেখা রয়েছে বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে 2 তলায় 17 নম্বর রুমে 7 নম্বর কেবিনে আমার মরণ যদি লেখা থাকে আল্লাহ আমাকে ওই জায়গায় পৌঁছে দেবে। তো আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ করেছেন বিআইয়ি আরদিন তামুত। তুই কোন জায়গায় মারা যাবি ওটাও আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। পৃথিবীর বুকে কোনো মস্তান যদি থাকে, পৃথিবীর বুকে কোনো মায়ের লাল যদি থাকে, লাল কালি দিয়ে আমার চ্যালেঞ্জটাকে কেটে দে। কেউ কাটতে পারবে? বলে 3টে চ্যালেঞ্জ তো কারোর কাটার ক্ষমতা নাই। কিছুদিন আগে যখন করোনা চলছিল, বাংলাদেশের একজন ধনী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক, কয়েকশো প্লেনের মালিক, করোনায় আক্রান্ত হয়ে গেল আর হসপিটালের ভিতরে শুয়ে রয়েছে। নিজের স্ত্রী পর্যন্ত দেখা করতে যায়নি, নিজের সন্তান পর্যন্ত দেখা করতে যায়নি, আর সে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমাকে একবারের মতো বাঁচিয়ে দাও, আমাকে একবারের মতো বাঁচিয়ে দাও। আমার কেউ নাই, আপন বলতে কেউ নাই, নিজের স্ত্রী পর্যন্ত দেখা করতে আসেনি, নিজের সন্তান পর্যন্ত দেখা করতে আসেনি, খাবার পর্যন্ত পৌঁছে দেয়নি। আমার কেউ নাই, আমার কেউ নাই, তারা শুধু আমার টাকা চিনেছে, আমাকে তারা চেনেনি। ওগো আল্লাহ, যদি আমাকে একবারের মতো সুস্থ করে দাও, আমার যত টাকা পয়সা আছে সব তোমার রাস্তায় খরচা করে দেব। কিন্তু তারপরও সে বাঁচতে পারল না, দুনিয়া থেকে বিদায় নিল। তো 3টে চ্যালেঞ্জ আল্লাহ করেছেন, পৃথিবীর বুকে কোনো মস্তান নাই এই 3টে চ্যালেঞ্জকে কেটে দেবে। এবার এই 3টে চ্যালেঞ্জ যা হলো হলো। 4 নম্বরে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ওয়ামা হুম আনাকা বিগাইবির। আমি 4 নম্বরে তোদেরকে চ্যালেঞ্জ করলাম, কিয়ামতের কঠিন দিনে প্রত্যেকটা মানুষকে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সকলকে এক জায়গায় জমা করব। পৃথিবীতে কোনো মায়ের লাল থাকলে আমার চ্যালেঞ্জটাকে কেটে দে। কেউ পারবে কেটে দিতে? বলেন। এইবার আল্লাহ বলছেন, এবার জমা করার পরে কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এর থেকে আমার কাছে আসতেই হবে আর জীবনের হিসাব দিতেই হবে। তোকে আমার কাছে আসতেই হবে আর জীবনের হিসাব দিতেই হবে। এবার কি হিসাব হবে? 2টা জিনিসের হিসাব হবে। আল্লাহ তাবারক তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাকুমুল জান্নাহ। আল্লাহ তাবারক তাআলা বলছে, হে মুমিনের দল, তোর জান আর তোর মালকে, তোর জান আর তোর মালকে আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, আমি আল্লাহ কিনে নিয়েছি, আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বদৌলতে। তোর জানটাকে আমি কিনে নিয়েছি, তোর মালটাকে আমি কিনে নিয়েছি। মানে জানটাও আমার নয়, মালটাও আমার নয়, আল্লাহ ওটাকে কিনে নিয়েছে। কিসের বিনিময়ে কিনে নিয়েছে? কিসের বিনিময়ে কিনে নিয়েছেন? যে আন্না লাকুমুল জান্নাহ, জান্নাতের বদৌলতে আল্লাহ আমার জান আর মালটাকে কিনে নিয়েছে। এখন যদি কেউ চায় আমি জান্নাত পাবো, তাহলে জানটাও আমার নয়, মালটাও আমার নয়। আল্লাহ যদি চায় আল্লাহকে দিয়ে দিতে হবে। এবার কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের হিসাব নেওয়া হবে। এই জায়গাটা ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন। মানুষকে ডাকা হবে, বাবা সলিমউদ্দিন, বান্দা সলিমউদ্দিন, জিহা এদিকে আয়, তুই তোর জানের হিসাবটা দে। তোকে 70 বছরের জীবন দিয়েছিলাম, তোকে 70 বছরের জীবন দিয়েছিলাম। প্রত্যেকটা বছরে 12টা করে মাস ছিল, প্রত্যেকটা মাসে 30টা করে দিন ছিল, প্রত্যেকটা দিনে 24টা করে ঘন্টা ছিল, প্রত্যেকটা ঘন্টায় 60টা করে মিনিট ছিল, প্রত্যেকটা মিনিটে 60টা করে সেকেন্ড ছিল। তুই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড করে মিনিটকে পুরা কর। তুই 1 মিনিট 2 মিনিট করে ঘন্টাকে পুরা কর। তুই 1 ঘন্টা 2 ঘন্টা করে একদিনকে পুরা কর। তুই 1 দিন 2 দিন করে মাসকে পুরা কর। তুই 1 মাস 2 মাস করে বছরকে পুরা কর। তুই 1 বছর 2 বছর করে তুই তোর 70 বছরের জীবনের হিসাবটা আমাকে তিলে 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 আমাকে তুই বুঝিয়ে দে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এটা হলো জানের হিসাব। এবার মালের হিসাবটা কেমন নেওয়া হবে? আল্লাহ ডাকবে সলিমউদ্দিন, জি হ্যাঁ এদিকে আয়, তুই তোর মালের হিসাবটা দিয়ে দে। আমি আল্লাহ তোকে 5 কোটি টাকার মালিক বানিয়েছিলাম, আমি আল্লাহ তোকে জীবনে 5 কোটি টাকার মালিক বানিয়েছিলাম। প্রত্যেক কোটিতে 100 করে লাখ ছিল, আর প্রত্যেকটা লাখে 100 করে হাজার ছিল, প্রত্যেকটা হাজারের ভেতরে 10টা করে 100 ছিল, আর প্রত্যেকটা 100 এর ভেতরে 100 করে 1 টাকা ছিল, আর প্রত্যেকটা 1 টাকার ভেতরে 100 করে পয়সা ছিল। তুই 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 4 পয়সা করে তুই 1 টাকাকে পুরা কর। তুই 1 টাকা 2 টাকা করে তুই 100 কে পুরা কর। তুই 100 করে 1000 কে পুরা কর। তুই 1000 2000 করে তুই লাখ কে পুরা কর। তুই 1 লাখ 2 লাখ করে কোটি কে পুরা কর। এইভাবে তুই 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটির হিসাবটা আমি আল্লাহ আমাকে তিলে 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 বুঝিয়ে দে। এর নাম হলো ইন্না ইলাইনা ইয়াবাহুম তুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তাহলে এটা হলো জানের হিসাব, আর এটা হলো মালের হিসাব। বড় কঠিন অবস্থা। কিয়ামতের ময়দানে বড় কঠিন অবস্থা হবে। এই কারণে নবীজি দোয়া শিখিয়েছেন যে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আল্লাহ আমার হিসাবটা সহজ করে দাও। সহজ হিসাব মানে সহজ হিসাব মানে হিসাব না নেওয়া। যদি আল্লাহ কারো হিসাব নেয় সে ফেঁসে যাবে, হিসাব যদি কারো না নেয় সে বেঁচে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের জন্য যেন হিসাবকে সহজ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন যুবক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমি বড় দরিদ্র, দিন দিন খেতে পাইনি, আমি ভোকা রয়েছে, আমার স্ত্রীও ভোকা রয়েছে, আর সন্তানই ভোকা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মালে যদি কোনো মাল থাকে তাহলে আমাকে দেন, ওটাকে প্রাণে বাঁচবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, বাইতুল মালে অবশিষ্ট কিছুই নাই, একটা খাজুর পর্যন্ত নাই যে তোমাকে সেটা দেব এবং তুমি সেটাকে প্রাণে বাঁচবে। তবে হে যুবক শোনো, আমি তোমাকে একটা মাশওয়ারা দিতে পারি, আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি। যদি ওটা তুমি গ্রহণ করতে পারো তাহলে তুমি উপকার করতে পারবে, তাহলে তুমি লাভ করতে পারবে। কি মাশওয়ারা? আমার জামাই হযরত উসমান, আমার জামাই হযরত উসমান, তার কাছে চলে যাও, তার কাছে গিয়ে তুমি তোমার হালাতের কথা বলো, তুমি তোমার অবস্থার কথা বলো, তাহলে সে তোমাকে কিছু মাল দেবে।
এবার এই যুবকটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেছে, গেটের কাছে গেছে, সালাম দেবে, দরজায় ঠোকা মারবে, আর ওদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে একবারে রাগান্বিত হয়ে আছে, গরম হয়ে আছে, আর মেজাজ দেখাচ্ছে নিজের স্ত্রী, নিজের বউকে গরম দেখাচ্ছে, ধমক দেখাচ্ছে। কি অন্যায় করেছে? তেমন কিছু অন্যায় নয়, একটা লাইট জ্বালানোর দরকার, সে জায়গায় দুইটা লাইট জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ গো, বিরাট অন্যায় করেছে। আপনার বউ যদি একটা মোমবাতি জ্বালার জায়গায় দুটো মোমবাতি জ্বালিয়ে দেয়, আপনি কি করবেন? এত চিল্লাবেন যে পাড়ার লোকে জড়ো করে ফেলবেন? করবেন কি? এটা কি বিরাট অন্যায়? সামান্য অন্যায়? তো একটা আলো জ্বালানো দরকার, সেখানে দুইটা আলো জ্বালিয়ে দিয়েছে। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আবার মেয়েটা যেমন তেমন ঘরের মেয়ে নয়, নবীজির বেটি, বিশ্ব নবীর বেটি। এই যুবকটা দেখলো, ওরে সর্বনাশ, যে নিজের বিবিকে একটা বাতি বেশি জ্বালানোর কারণে, একটা আলো বেশি জ্বালানোর কারণে নিজের বিবিকে এত ধমক দেখাতে পারে, ওই মানুষ কখনো দান করতে পারে না। ও দেখছে খবর খারাপ, একটা বাতি বেশি জ্বালিয়ে বলে যদি গরম দেখায়, ও আর দান ফান করবে, ও সুরসুর করে নবীজির কাছে চলে গেছে। যখন বিশ্ব নবীর কাছে পৌঁছে গেছে, বিশ্ব নবীর কাছে পৌঁছানোর পর নবীজি বলছেন, হে যুবক, তোমার গামছাটা দেখি, তোমার মুঠলাটা দেখি, আমার জামাই তোমাকে কি দিয়েছে? তখন যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, মামলা বড়ই খারাপ। কেন, কি হয়েছে? তখন যুবকটা সমস্ত ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, যে মানুষটা একটা বাতি বেশি জ্বালানোর কারণে নিজের স্ত্রীকে ধমক দেখাতে পারে, নিজের স্ত্রীকে গরম দেখাতে পারে, ও কখনো দান করতে পারে না। এই কারণে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, হে যুবক, আমি বলছি তুমি আমার জামাইয়ের কাছে যাও আর তার কাছে মাল চাও। তাহলে আগেরটা ছিল মাশওয়ারা, আগেরটা ছিল পরামর্শ, আর এখন হয়ে গেল হুকুম। এই যুবকটা মনে মনে করছে, হায় হায়, না খেয়েছিলাম ভালো, আর খেতে এসে জান চলে গেল। এখন নবীজি হুকুম করে দিয়েছে, আর হুকুম যদি না মানি তাহলে ঈমানটা চলে যাবে, আমার বেঈমান হয়ে যাব, আমাকে জাহান্নাম চলে যেতে হবে। আর নবীজির কথাটা যদি শুনিনি, ওইদিকে উসমান গরম হয়ে আছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, অনেক চিন্তা ভাবনা করার পর দেখলো না, ঈমানটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, একটু ধমকাধমকি করলে আমি শুনে নেব। নবীজির কথা শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেছে, যাওয়ার পর দরজায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছে, ওয়া আলাইকুম আসসালাম। দরজাটা খোলার পর বলছে, কি ব্যাপার, কোথায় বাড়ি, কেন এসেছো, কি ব্যাপার? এই যুবকটা প্রথমেই নিজের অবস্থার কথা বলা বাদ দিয়ে, নিজের গরিব হালাতের কথা বলা বাদ দিয়ে প্রথমেই বলছে, আমাকে নবী পাঠিয়েছে। ও জানের দাহাই প্রথমেই নবীর নামটা বলছে, যাতে ওসমান আমাকে ধমকাধমকি না করে। নবীর নামটা প্রথমে বলা হয়ে গেল। এবার বলছে কেন পাঠিয়েছে? তখন ওই যুবকটা বলছে, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, ৩-৪ দিন খেতে পাইনি, যদি কিছু দেন তাহলে খেয়ে বাঁচবো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ির ভিতরে গেলেন, ডালি করে মাল নিয়ে এলেন, ওই যুবককে একবার দিলেন, আবার গেলেন, ওই যুবককে দুইবার দিলেন, আবার গেলেন, ওই যুবককে ৩ বার দিলেন। এবার যুবকটা বলছে, ভাই উসমান, বাস বাস বাস, আমার হয়ে গেছে, আর লাগবে না। এবার বদলাটা এভাবে বেঁধে ঘরের মধ্যে দিয়ে ওই যুবকটা ফিরে যাবে। হঠাৎ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও ভাই উসমান, এই মালটা কিন্তু আমি প্রথম চান্সে নিচ্ছি না, এই মালটা আমি দ্বিতীয় চান্সে নিচ্ছি। উসমান তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার ভাই, প্রথম চান্স তুমি আমার কাছে আসো নাই, এইটাই তো প্রথম চান্স। তখন সেই যুবকটা বলছে, ও ভাই উসমান, এর আগে একবার এসেছিলাম, আসার পর দেখছি মামলা বড় খারাপ, একটা বাতি বেশি জ্বালানোর কারণে আপনি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আপনার প্রেমিকা, আপনি আপনার ভালোবাসা, আপনি আপনার স্ত্রীকে, আপনি নবীজির বিবিকে জোরে জোরে ধমক দেখাচ্ছিলেন, সেই ভয়ে আমি আপনার কাছে চাইনি, আমি সুরসুর করে কেটে পড়েছিলাম।
এইবার এই যুবকটা বলছে, ও ভাই ওসমান, আমি তো আপনার কেউ হয় না, রক্তের সাথে কোনো সম্পর্ক নাই, আপনার সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও এতগুলো মাল আমাকে দিয়ে দিলেন, এতগুলো মাল আমাকে দিয়ে দিলেন, আর আপনার তো স্ত্রী, সে তো আপনার অর্ধাঙ্গিনী, সে তো আপনার বিবি, সে আপনার নবীর বিবি, সে হলো নবীর বিবি, একটা বাতি বেশি জ্বালানোর কারণে কত জোরে জোরে কিসের কারণে ধমক দেখাচ্ছিলেন, একটু কি বলবেন? তখন হযরত ওসমান বলছেন, হে যুবক, তুমি কি কিয়ামত সম্পর্কে তোমার ধারণা কি? কিয়ামত সম্পর্কে তুমি কি জানো? কিয়ামত সম্পর্কে তোমার কতটা বিশ্বাস রয়েছে? যুবক বলছে, ও ভাই ওসমান, কিয়ামত সম্পর্কে আমি জানি, সেটা হলো হিসাব নিকাশের দিন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কিয়ামত সম্পর্কে তুমি এখনো ভালো করে জানো না। কিয়ামত সম্পর্কে তোমার যদি ধারণা থাকতো, 100% ঈমান থাকতো, তুমি এই কথাটা বলতে পারতে না। ভালো করে শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানটা হিসাব নেওয়ার দিন, আবার হিসাব দেওয়ার দিন। আমি যেটা দুনিয়ার ভিতরে খরচা করব, এর হিসাবটা আল্লাহ আমার কাছে নেবে, আর যেটা আল্লাহর জন্য খরচা করব, ওই হিসাবটা আল্লাহ আমাকে দেবে। তাহলে হিসাব দেওয়া কঠিন, হিসাব নেওয়া সহজ। এই কারণে আমার দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে কেমন চিন্তা ভাবনা ছিল যে আমি যেটা আল্লাহর রাস্তা দিয়ে দেবো, ওর হিসাব তো আল্লাহ আমাকে বুঝিয়ে দেবে, আর যেটা দুনিয়ার জন্য আমি খরচা করব, ওর হিসাবটা আল্লাহকে আমাকে দিতে হবে। এই কারণে আমার খরচা করতে ভালো লাগে না, কিন্তু দান করতে ভালো লাগে। একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলেন তো, 100 বছর আগে কেউ ছিলাম আমরা? 100 বছর আগে কেউ ছিলাম? 100 বছর পরে কেউ থাকবো? যখন এসেছিলাম মাল একবারে লুটে লুটে নিয়ে চলে এসেছিলাম, যখন যাবো একবারে লুটে লুটে নিয়ে চলে যাবো। আর কথা বলেন না, একশো বছর আগে কেউ ছিলাম না, 100 বছর পরে কেউ থাকবো না, কেউ কিছু আনেনি আর কিছু নিয়েও যাবো না। এটাই তো সত্য। বন্ধুরা আমার, একটা 4 বছরের ছেলে নানির বাড়ি বেড়াতে গেছে, আর নানির বাড়ি বেড়াতে যাওয়ার পর তার শরীরে কোনো কাপড় নাই, ন্যাংটা অবস্থায় সে ছুটাছুটি করে খেলা করছে। তার নানা বলছে, ওহে শালো, তোর পয়সা পড়ে গেল। এই যখনই পয়সা পড়ে গেল বলেছে, ওইভাবে খোঁজাখুঁজি শুরু করেছে। আর যখনই খোঁজাখুঁজি শুরু করেছে, ওর নানা ওর কানটাকে ধরেছে। আবে বল, তোর কি জামা আছে? জি না। তোর কি পকেট আছে? জি না। তাহলে তোর কাছে কি পয়সা ছিল? জি না। আবে তোর তো কিছুই ছিল না, তাহলে হারামের বা কি আছে? তুই কি খোঁজাখুঁজি করছিস? তো বন্ধুরা আমার, আমরা হলাম ল্যাংটো মালের মাল। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, ল্যাংটা অবস্থায় এসেছিলাম, কিছুই আনিনি, কিছুই আনিনি, কিছুই আনিনি। আবার যখন যাব, ল্যাংটা অবস্থায় যাব, কিছুই নিয়ে যাব না, কিছুই নিয়ে যাব না, কিছুই নিয়ে যাব না। আর মধ্যখানে যেটাই পেয়েছি, 1000, 20,000, 10,000, 1 লাখ, 2 লাখ, একটা বাড়ি, দুইটা বাড়ি, একটা গাড়ি, দুইটা গাড়ি, যেটাই পেয়েছি ওটা আল্লাহ দিয়েছেন, ওটা আল্লাহ দিয়েছেন, ওটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ পরাই গুন্ডাই বুঝে নেব। খন্দকের যুদ্ধে সাহাবারা 3-4 দিন খেতে পায়নি, 3-4 দিন খেতে পায়নি। 3-4 দিন পরে খাজুর এসেছে। এখন ওই খাজুর এক একজনের ভাগে অর্ধেক করে পড়েছে। কতটা করে? অর্ধেক করে পড়েছে। দাঁতে করে চিবিয়ে অর্ধেক নিজে খাবে, আর অর্ধেক নিজের সাথীকে দেবে। বন্ধুরা আমার, একজন সাহাবা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 দিন পরে অর্ধেক খেজুর পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অর্ধেক খেজুরের কি হিসাব লাগবে? এর হিসাবটা কি আল্লাহকে দিতে হবে? তখন বিশ্বনবী বললেন, ও আমার সাহাবা, একবার তুমি ভাবো, 4 দিন পরে অর্ধেক খেজুর পেয়েছো, ওটা তোমার কাছে কত বড় নিয়ামত, ওটা তোমার কাছে কত বড় নিয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহকে দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নেবে।
একজন 500 বছর ইবাদত করেছে। কত বছর? একটু কথা বলেন না। 500 বছর। দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, যাও আমার রহমতে জান্নাত চলে যাও, আমার রহমতে জান্নাত চলে যাও। তখন সে বলছে, ইবাদতের গরম কত গো? সে বলছে, কেন? আমি আল্লাহর রহমতে জান্নাত চলে যাব। আল্লাহ আপনার রহমতে জান্নাত চলে যাব? আমি 500 বছর ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, দান সদকা করেছি। তখন আল্লাহ বলেন, আচ্ছা তাহলে তোমার ইবাদতের এত গরম, এই ফেরেশতা যাও ওকে একটু জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে আনো তো। জাহান্নামের ভেতরে নয়, জাহান্নামের পাশ দিয়ে। এবার ফেরেশতা করেছে ওকে জাহান্নামের পাশ দিয়ে ঘোরাতে নিয়ে গেছে। যখনই একবারে মাঝখানে চলে গেছে, জাহান্নামের যে এরিয়া আছে মিডলে চলে গেছে, ওর পিপাসা পেয়ে গেছে, পানি পিপাসায় ভেতর শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। ও চিৎকার করছে, পানি 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 পানি, আর পাচ্ছি না পানি। পানি পানি করে যখন চিৎকার করা শুরু করেছে, পানি পানি করে যখন চিৎকার করা শুরু করেছে, আল্লাহ বলছেন, কি হলো বল? বলছে পানি প্রয়োজন। তখন ওই ফেরেশতা বলছে, 500 বছর ইবাদত লাগবে, এক গ্লাস পানি পাবি। এক গ্লাস পানির মূল্য 500 বছরের ইবাদত। আর ভেতরের এমন অবস্থা হয়ে গেছে, পানিওকে পান করতে হবে, আর কোনো উপায় নাই, গলা শুকিয়ে গেছে, ভেতর শুকিয়ে গেছে। তখন কি আর করবে? বলছে আগে প্রাণে বাঁচে, তারপরে দেখা যাবে, যা হবে হবে। ও 500 বছরের ইবাদত দিয়ে দিল, এক গ্লাস পানি নিয়ে নিল। পানিটা যখন পান করে নিল, এবার আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে গেছে, ওগো আল্লাহ, ওগো মাবুদ, আপনার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলছে, একবার তুই চিন্তা করে দেখ, এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, এক গ্লাস পানির মূল্য যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে তুই কত গ্রাম পানি পান করেছিস, কত গ্লাস পানি পান করেছিস, কত কুইন্টাল কুইন্টাল পানি পান করেছিস, তাহলে তার মূল্য কত হবে? একবার তুই চিন্তা করে দেখ। তো আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহকে দিতে হবে। আমরা কি বলি? আমরা কি বলি? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, ওগো মাবুদ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত তোমার জন্য। আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কুরবানি তোমার জন্য, আমার বেঁচে থাকা তোমার জন্য, আর আমার মৃত্যু তোমার জন্য। বন্ধুরা আমার, একটুখানি মিলিয়ে দেখেন আল্লাহর জন্য হচ্ছে কি হচ্ছে না। ইন্না সালাতি, নামাজ তোমার জন্য। আমি যখন নামাজ পড়ার